জনম দুঃখিনী মা বলে বেটা কি হলো বলে দাও। বলে মা গো আজকে আমি যে কিতাবখানা পড়ছি এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, মানে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলে বাবা রে কি এমন কিতাব? বলে মা পড়তে অনেক মজা লাগছে, পড়তে অনেক সুন্দর লাগছে। বলে বেটা পড়তে থাকো। ওই মায়ের কথা শুনে বাচ্চা ঝরঝর ঝরঝর করে যেন কোরআনের তেলাওয়াত করতে লাগলেন। এক পারা হয়ে গেল, দুই পারা হয়ে গেল, তিন পারার মধ্যে যখন সূরা আলী ইমরান পড়তে লাগলো, কয়েক পৃষ্ঠা পার করে দেবার পরে বাচ্চা পড়তে আছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম আর কোনো অন্য ধর্ম নয়। সবথেকে পছন্দনীয় আল্লাহর কাছে ধর্ম যার নাম হলো ইসলাম। বাচ্চা চিৎকার করে মাকে বলতে আছে মা আমরা যে ধর্ম করি, আমরা যে দেব দেবীর পূজা করি, আমরা যে ধর্ম মানি, এই ধর্মের কোনো অস্তিত্ব নাই মা। এই ধর্ম আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, স্বর্গ দিতে পারবে না। অতএব মা আমরা আর এই ধর্মের মধ্যে থাকবো না। বলে বেটা কি করে বুঝলে? বলে আমার কিতাবে পড়েছিলাম ওম সর্বভূতে শান্তি রূপে নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে একজন মহা ঋষি মহা মানব আসবে, উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির দিকে ডাক দিবে, উচ্চ আওয়াজে শান্তির দিকে ডাক দিবে। তখন বলছে বাবা আর অন্য কোন কিতাব কি পড়নি? বলে মা একবার কান দিয়ে শোনো, ওই কিতাবে আরো বলতে আছে ওম শ্রী মহালক্ষ্মী পূর্মিদয়ঃ ওম পুরুষোত্তম পধারিত পুষ্পন্দনা। পুরুষের মধ্যে একজন মহা মানব মহা ঋষি দুনিয়ার মধ্যে আবির্ভাব করবে। বলে বেটা তার নাম কি হবে? বলে আসমানে নাম হবে আহমদয়ঃ আর জমিনে নাম হবে মুহাম্মাদান। তাহলে বোঝা গেল আসমানে আমার নবীর নাম হলো আহমদ, জমিনে আমার নবীর নাম হলো মুহাম্মদ। তাহলে মহা মানব অন্য কেউ নয়, ওই মহা মানব আমার আপনার দয়ার নবী মুস্তাফা। বলে মা শুধু এটাই নয়, বলে তাহলে তার আব্বার নাম কি হবে, আমার নাম কি হবে? ওম শ্রী রাম রাম হে উচ্চালাম পরম শান্তি, ওম শ্রীমতী, ওম বিষ্ণু যশা। মায়ের নাম হবে শ্রীমতী, যার বাংলা হলো সুন্দর মন, আরবি হলো আমিনা। আমার নবীর মায়ের নাম হলো আমিনা। বলে বাবা আব্বার নাম কি হবে? বলে ওগো মা আব্বার নামটা তুমি শুনতে চাও, আব্বার নামটা তুমি জানতে চাও? বলে বেটা একবার বলো। বলে আব্বার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা হলো আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর আরবি হবে আব্দুল্লাহ। আমার নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। বুঝতে পারা গেল এই কথা কোন অন্য ধর্মে বলেছে, আমার নবীর কথা বলেছে। বলে মানুষটা কি করবে? উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির দিকে ডাক দিবে, কল্যাণের দিকে ডাক দিবে। আমার নবী মুস্তাফা ডাক দিয়েছিলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের জন্য এসো, এসো না শান্তির জন্য এসো। তাহলে বোঝা গেল এই যে মহামানব মহা ঋষির কথা বলা রয়েছে, এ কোনো অন্য ধর্মের মানুষ নয়, ইনি হলেন ইসলাম ধর্মের কমান্ডার, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে মা আমরা যে ধর্ম করি ওই ধর্মতেও এদের নবীর নাম না দিলে আমাদের ধর্ম হয় না।
ওই যে ধর্ম করার জন্য যখন আমরা কালী পুজোতে যেই মন্ত্রটা পড়ি, ওম পুরুষোত্তম সর্বভূতে শান্তি রূপে নমস্তুতে নমো নমঃ, ওম গিরধরং পশুপতি হিমাংশু দয়োগা, ওম সরসিত নগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধরসিত আতিব জয়ন্তী মুহাম্মাদান পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো আমরা যে ধর্মের জন্য আমরা যে মন্ত্র পড়ি, এই মন্ত্রতে জিনার নাম রয়েছে, উনি এই ইসলাম ধর্মের কমান্ডার। আর এই কোরআনের মধ্যে 3 পারার ভিতরে আমার আল্লাহ পাক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম কোন অন্য ধর্ম নাই, ওই ধর্মের নাম হলো ইসলাম। বাচ্চা চিৎকার করে বলে মা আমরা আর ওই ধর্মে থাকবো না। বলে বেটা কি করবে? বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন পড়তে থাকে। 4 পারার 2 পৃষ্ঠার মধ্যে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাচ্চা যখন এই আয়াত পড়লো চিৎকার করে ওই অন্ধ মাকে ডাক দিয়ে বলে মা এই ধর্মে আর থাকবো না। বলে বেটা ওই কথা আর বলিও না, আমার দেশের রাজা যদি জানতে পারে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমাদেরকেও মেরে দিবে, আমাদেরকেও মেরে দিবে। বেটা তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কেমন করে থাকবো? বেটা তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কাকে নিয়ে থাকবো? চোখে দেখতে পাই না, ভালো করে আমি কোনো এক জায়গা থেকে অন্য জায়গা যাব, চোখে আমার পাওয়ার নাই, আমি তো নাবিনা অন্ধ মানুষ, দেখতে পাই না। ও বেটা তোমরা ইসলাম কবুল করিও না, যদি ইসলাম কবুল করো তাহলে তোমাদেরকে রাজা মেরে দিবে। তখন বাচ্চা বলতে আছে মা ভয় কেন অন্য জনাকে করব? আমানুত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় মা আমার আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দরকার, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কেন বলে না শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান না হতে পারবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান না হতে পারবে। আমার নবী মুস্তাফার কাছে একজন সাহাবী এসে বলে নবী গো আপনি তো বলছেন আমরা পূর্ণভাবে মুসলমান হতে পারবো না, তবে কি কাজ করলে পরে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে? কি কাজ করলে পরে পূর্ণ মুসলমান হতে পারবো? আমার নবী বলেছিলেন হে সাহাবী তুমি শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী আব্বার চাইতে আম্মার চাইতে পরিবার পরিজনের চাইতে দুনিয়ার ধন দৌলত টাকা পয়সার চাইতে আমি নবী আমাকে যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান হতে গেলে সব চাইতে বেশি আমি নবী আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান হতে পারবে না
বাচ্চা বলতে আছে মা আমরা যদি মুসলমান হব নবীকে যদি না ভালোবাসি পূর্ণভাবে মুসলমান হতে পারবো না আর যদি ভয় করতে হয় দুনিয়ার কোন রাজাকে কেনই মা ভয় করব ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ এক আল্লাহকে ভয় করব এই কথা বলে বাচ্চা যেমনই বলে দিল জনম দুঃখিনী মা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না করতে লাগলো চিৎকার করে বলে বেটা রে আজকে এই কথা আর বলিও না বলে কেন গো মা বলে বেটা তুমি এই কথা বলছো আমার অন্তরের কলিজাটা ফেটে যাচ্ছে বেটা তোমরা যদি মুসলমান হইয়া যাও তাহলে তোমাদেরকে আজকে আমাদের রাজা মেরে দিবে বেটা তোমরা যদি মুসলমান হয়ে যাও এই দেশের রাজা তোমাদেরকে মেরে মেরে মা আমরা মুসলমান হব এক এক করে তিন ছেলে বলছে মা মুসলমান হব বলে তোমাদেরকে এই রাজা মেরে দিবে বাচ্চা পড়তে 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 কিছু পৃষ্ঠা পেরিয়ে যাবার পরে পড়তে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের ভিতরে নফস রয়েছে যাদের ভিতরে জান রয়েছে তাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে যেমন এই আয়াত পড়া বাচ্চা চিৎকার করে বলে মা আমরা আর কোন রাজাকে ভয় করব না আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের ভিতরে নফস রয়েছে যাদের ভিতরে জান রয়েছে তাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে যদি আমি মরে যাই আমি মরে গেলে আর ফিরে আসব না একবারই মানুষ জিন্দা হয় একবারই হায়াত পায় মরে যাবার পরে ওই মানুষ আর ফিরে আসতে পারে না ওগো জনম দুঃখিনী মা আমার জান চলে যায় তবু রাজি বেঁচে থাকা কালীন কোনদিন আমি আর বেধর্মী থাকব না মা আমি তো জানি যে আল্লাহ পাক বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের ভিতরে নফস রয়েছে তাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে মা মরণ একবারই হবে আমি যদি মরে যাই আমি পৃথিবীতে আর ফিরে আসব না সেই জন্য বাচ্চা চিৎকার করে বলে মা আমি মরে যাব যদি মরে যাই তবু রাজি বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়ব না সুবহানাল্লাহ মরে যাই তবু রাজি বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়ব না বাচ্চা পড়তে 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 আবার যখন জনম দুঃখিনী মা বলছে বেটা এই কাজ আর করিও না যদি তুমি কলমা পড়ো তোমার দেখা দেখি তোমার ভাইরাও কলমা পড়বে আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে এই দেশের রাজা তোমাদেরকে আর বাঁচতে দিবে না এই দেশের রাজা তোমাদেরকে মেরে ফেলবে তখন বাচ্চা বলতে আছে কোরআনের 5 পারার ভিতরের সেই আয়াতটা পড়ছে বলুন সুবহানাল্লাহ বাচ্চা বলছে মা জানো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকাইতে থাকো মৃত্যু থেকে কোনদিন রেহাই পাবো না মা যদি মরতে হয় রাজা মারুক আর প্রজা মারুক জান দিয়ে দেব বেঁচে থাকা কালীন কোনদিন বেধর্মী থাকবো না যদি আমাদের জান চলে যায় তবু রাজি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব তিন বাচ্চা মিলে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিন বাচ্চা মিলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল মা কিন্তু চিন্তা করছে তার কারণ পৃথিবীতে মা এমন একটা বস্তু যে ছেলের জন্য বিনা স্বার্থে চিন্তা করে এই পৃথিবীর বুকে সবথেকে বড় প্রাথমিক স্কুল হলো সবার মা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী দিও না কষ্ট আঘাত মায়ের ফেলো না চোখের পানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা
জননী। সুবহানাল্লাহ বলেন। মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের খিদমত করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। এইভাবে হবে না, চাল চেক করার মতো কি সুবহানাল্লাহ চেক করতে পাওয়া যায়? চাল চেক করার মতো আপনাদেরকে সুবহানাল্লাহ চাইতে হচ্ছে। আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না। নোট না দিলে কমসে কম ভোট তো দেন, তবেই তো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। কবি বলতে আছে, মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের সেবা করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তাহার ছেলে। মায়ের গর্ভে জন্ম নিল আব্দুল কাদের জিলানী। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। বাচ্চা চিৎকার করে বলে, মা ওই ধর্ম আমি আর মানব না। বলে, বেটা কেন মানবে না? বলে, মা আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালমা তাইয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলমা পড়েছি, আমি ওই ধর্মে আর যাব না। তখন মা বলতে আছে, বেটারে তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে পড়ি, ইসলাম গ্রহণ করেছো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যখন নামাজ পড়বে, যখন রোজা করবে, তোমরা বাড়ির দরজাখানা বন্ধ করে তোমরা নামাজ আদায় করিও। বলে, কেন মা? বলে, বেটা যদি তোমাদের কোনো ক্ষতি করে দেয়, আমি জনম দুঃখিনী মা, তোমরা ছাড়া আমার কেউ নাই। তোমাদের যদি কোনো ক্ষতি করে দেয়, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? দেখুন মায়ের ভালোবাসা কেমন। বলছে, বেটা রে যদি তোমরা নামাজ পড়তে হয় আমি বাধা দিব না। তোমরা কলমা পড়েছো, বেটা দেরি করিও না। আর তোমরা কলমা পড়ে মুসলমান হয়েছো, বেটা আমাকেও করে না। জনম দুঃখিনী মা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনই কলমা পড়ে নিয়েছে, আপনারা আমার মতো মুসলমান, আমরা কলমা পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। আর নামাজ পড়ে কি হবে? আপনি আমি নিজেকে বলি মুসলমান, আমরা গো মাংস খাই আর মাঝে মাঝে জুম্মা মিসকিন মারতে যাই। এই তো আমরা মুসলমান ভাই নাকি? আপনার আমার মতো মুসলমান হলে তো হয় করতাম, কিন্তু কেমন মুসলমান তারা দেখো। আপনি আমি এমন মুসলমান, হাই রে রাস্তার দিকে জেলে পরে বুঝতেই পারা যায় না মুসলমানের বাচ্চা যাচ্ছে না কার বাচ্চা যাচ্ছে। বুঝলেন, রাস্তাতে যে দেখে সালাম দিব, এই সেলিম ভাই যাচ্ছে না সেলিম আবু যাচ্ছে, কিছুই বুঝতে পারা যায় না। হাই রে চুলের কাটি, বুঝলেন এমন ভাবে লিবাস পরে চলছে, এখানে ফুটো এখানে ফাটা, এখানে কাটা এখানে ফাটা। রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম
ঠাঠা। ওকে জিজ্ঞাসা করলাম হারে তোর জামা কেন ফাটা? বলে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। আমি মনে মনে চিন্তা করিলাম আগে মানুষ বোকা ছিল তাই বসে পেশাব ফিরতো, এখন মানুষ জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে। আরো জ্ঞানী হবে, আরো উন্নতি হবে, কোনটা বাপ আর কোনটা শ্বশুর বুঝতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের মাথায় মুতে দিবে। তো উন্নতির যুগ। মুসলমানের ছেলে দেখে বুঝতেই পারা যায় না, যেইখানে যাবেন শুধু পাবজি আর বাবজি, সাহারার পাহারা, রাস্তায় দেখলে পরে শুধু মার 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 মার, ধর 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 ধর। কুকুরগুলো যে বাংলাতে থাকতো, বাংলা বাড়িতে কুকুর থাকে না, রাস্তাতে দেখবেন যে বাংলাগুলো পড়ে থাকে, ওই বাংলা বাড়িতে কুকুর থাকতো। কুকুররাও ভাবছে যে আল্লাহ এরা আবার কোন ঘরের কুকুর রে, আমাদেরকে রাতের বেলায় ঘুমাতে দেয় না। কুকুররা পেরেশান হয়ে ওদের জন্য বড়দোয়া করছে, বুঝতে পেরেছে? কিন্তু কি করবে, আপনার আমার বাড়ির ছেলেরাই তো আজকে এই রকম। আপনি আমি তো শাসন করি না, আজকে আপনাকে আমাকে বলছে হুজুর আপনি একটু পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। আমি বলেছিলাম করব না, পর্দা সম্পর্কে ওয়াজ করতে যাচ্ছি, বলেছিলাম বাবা বড় পর্দা আর করছে গোপাল চড়, বুঝলে? এমন পর্দা এক জায়গায় ওয়াজ করে এসেছে পর্দা সম্পর্কে, বলে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ আছে মুসলমানের মেয়ের জন্য। তো তার পরের বছর বাবজি দাওয়াত দিয়েছে দেখছি, তো একজন বলছে হুজুর আপনার বক্তব্যতে কিছু কাজ আছে। বলে কেমন কাজ? বলে দেখেন ওই দেখেন দূর থেকে একটা মেয়ে পর্দা করে আসছে, আপনি বলেছিলেন না পর্দার ওয়াজ, তো দেখছি দূর থেকে দুইজন আসছে, একজন 80 বছরকার বুড়ি নানি আর একটা 18-20 বছরকার নাতনি, দুইজনে মিলে আসছে। তো নাতনিকে মুদাম করে নিয়ে আসছে আর নানি বুড়ি, বুঝলেন, এমন ভাবে বোরখা পরেছে ন্যানো গাড়ির মতো, শুধু চোখ দুটো বাইর করে পিট 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 করে হাঁটতে হাঁটতে আসছে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ ইয়া পর্দা না গোপাল জল, হ্যাঁ একে পর্দা বলে? আচ্ছা বলেন তো 80 বছরকার নানি যদি আমাকে আই লাভ ইউ বলে তোমার কিছু হবে? হ্যাঁ, তো যাকে পর্দার দরকার ছিল তাকে বেপর্দা করে নিয়ে বেড়াচ্ছে, আর যার কোনো পর্দার দরকারই নাই তার পর্দা নিয়ে বাপরে। বুঝতে পেরেছেন? রসগোল্লা এত মধু এত মজা, এই দেখেন উজামে খালি, আর দেখবেন চিনি হাতুড়ি দিয়ে আলকাতরা বার করতে হচ্ছে। তা আলকাতরা তো ভালো জিনিস নাকি বল? তো আপনার আমার সেই রকম হয়ে গেছে, আমরা মুখে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে অনেক ভালোবাসি, নামাজ পড়তে পারবো না নবী কিছু মনে করিয়েন না। আপনি আমি বলছি নবী গো আপনার জন্য জান দিয়ে দেব, দাড়ি রাখতে পারবো না কিছু মনে করিয়েন না। একে ভালোবাসা বলে। আপনার বাড়ির বিবিকে যদি আপনি বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর আজকের রাতে তুই একাই ঘুমিয়ে থাক, আজকে গফুরের বেটিকে নিয়ে একটু সিনেমা দেখে আসি, মারবে না ঝাঁটা ধরবে? হ্যাঁ ছেড়ে দিবে না ঝাঁটা ধরবে? একটা ঝাঁটা নিয়ে এসে বলে মিন স্যার বেটা মিন স্যার এই খেই খেই কিন্তু এইখানে দুবারই মারবে। কিন্তু আমরা তো গাড়া মারা মরদ, আমরাই তো আমাদের স্ত্রী এবং মা বোনদেরকে আমরাই তো শাসন করিয়ে না। হাইরে জামানার মানুষ দেখছি রাস্তার মধ্যে শপিং মলে গো, শপিং মলে এমন অবস্থা যে কারগিলের মতো ভিড় দেখছি। স্বামী ছেলে কোলে করে নিয়ে খুব আদর করছে আর স্ত্রীকে সামনে পাঠিয়ে দিয়েছে, স্ত্রী শপিং করছে, বুঝতে পারলেন? আর স্বামী কিন্তু ছেলে কোলে নিয়ে খুব আদর করছে, আমার সোনা, আমার ময়না, আমার লইলো, আমার টিয়া পাখি বলে খুব আদায় করছে। মরহুম জাকির সাহেব একটা কথা বলেছিল যে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লইয়া যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়েছে। আদায়ুস সালায়াত ফুলাল জান্নাহ, যাদের ওজিরে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও, হাফেজ মাওলানা যে সাহেবই হও না কেন, তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আজ মুসলমানের ছেলেদেরকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের মেয়েদেরকে আজ কলেজে স্কুলে গেলে পরে তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে। তাদেরকে একটা কথা শিক্ষা দেয়, বলে তোদের ধর্ম তো তোদেরকে দাবিয়ে রেখেছে, তোদের ধর্ম তো তোদেরকে শিক্ষা করতে দেয় না। আমি বলবো মুসলমান
মুসলমান, আপনি আপনার মেয়েকে আপনি আয়ে বিয়ে 14 গোষ্ঠী পড়ান, ইসলাম বাধা দেয় না, ইসলাম বারণ করে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেমন ফুল লাগিয়েছেন, ফুলের গাছ মানুষ করতে গেলে শক্ত করে বেড়া দিতে হয়। মেয়ে জন্ম দিয়েছেন, মেয়ের জন্য পর্দা নিতে হবে। যদি ফুল গাছের যত্ন না নেন, পরের ছাগলে এসে মুড়ো করে দিয়ে চলে যাবে, আপনি টের পাবেন না। যেমন মেয়ে জন্ম দিয়েছেন, মেয়েকে যদি পর্দা না করেন, গাইড না করেন, পরের ছাগলের মতো পরের ছেলে এসে আপনার মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়ে চলে যাবে, আপনি আব্বা কোনো কিছু টের পাবেন না, আপনি কোনো কিছু টের পাবেন না। এরই নাম আপনি আমি বলি আজকে মুসলমান আমরা সব জায়গায় আজকে পেছনে পড়ে গেছি। তার কারণ আমরা মুখে বলি যে আমরা মুসলমান, আমরা জুম্মা শুধু নামাজ পড়তে যাই, এই তো আমরা মুসলমান, আমাদের আদর্শ এইরকম তো হয়ে গেছে। কিন্তু কেমন ছিল ওই নাবিনা মহিলার ছেলেরা চিৎকার করে বলতে আছে মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো তখন বলছে মা, ওগো জনম দুঃখিনী মা, বলে বেটা, বলে মা তুমি যে বলছো আজকে বাড়ির দরজা বন্ধ করে, বাড়ির জানালা বন্ধ করে ইবাদত করিতে যাও মা, তোমাকে কথা দিলাম তোমার কথার এক চুল আগেও যাব না, এক চুল পরেও যাব না। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার উপরে তোমরা ইহসান করো, তোমরা দয়া করো। যদি দয়া না করো এগোকালে তোমরা বরবাদ হয়ে যাবে। আর মা জননী যদি তোমার কথাতে একবার ওহো করে ডাক দেয়, মা জননী যদি একবার বুকে কষ্ট পায়, এগোকালও তোমার বরবাদ হয়ে যাবে এবং পরকালও বরবাদ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলতে চাই, সেই বাচ্চা বলতে আছে মা তুমি চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, তোমাকে কথা দিলাম আমরা জান্নাত দরজা বন্ধ করে আল্লাহ পাকের ইবাদত করে নিব। সুবহানাল্লাহ বলে, আমরা জানলা দরজা বন্ধ করে ইবাদত করব। যেমন এই কথা বলা, একদিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো, 2 দিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো, 3 দিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো। এমনি করতে করতে কয়েকদিন কেটে গেল। কয়েকদিনের পরে তখন রাজার সিপাহী এই দিকে রাস্তা দিকে যাওয়া আসা করে। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে যদি একটা বাড়ি সারা দিন বন্ধ থাকে, সকালে আসবেন দেখবেন বন্ধ, বিকালে আসবেন দেখবেন বন্ধ, সন্ধ্যায় আসবেন দেখবেন বন্ধ, তাহলে আপনারা কি ভাববেন এখানে মানুষ আছে? আপনারা ভাববেন যে এখানে হয়তো কেউ নাই। তো সেই দিন সিপাহীর মনে চিন্তা হলো দারোয়ানের, যে কি ব্যাপার রে, এই বাড়িতে কি কেউ বাস করে না, বাড়িতে বাস করে না বলে এই রকম চিন্তা ভাবনা নিয়ে দরজার ঝাঁটি চোখখানা দিয়ে দেখছে, তো এরা মুসলমানের মতো সারিবদ্ধভাবে নামাজ পড়তে আছে। বলুন সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে গিয়ে বলে রাজা মশাই, বলে বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলে কি বরবাদ হয়েছে? বলে আপনি তো বলেছেন আপনার দেশে থাকাকালীন কেউ কোনোদিন মুসলমান হতে পারবে না, কিন্তু আমি দেখে এলাম একটা বাড়িতে তারা 3 জন মিলে মুসলমানের মতো সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছিল। যেমন এই কথা বলে দেওয়া, রাজা বলছে ওরে সিপাহী তুই কি সত্যি দেখেছিস? বলে হ্যাঁ রাজা সত্যি দেখেছি। বলে তাহলে তাদেরকে ধরে নিয়ে আয়। তাদেরকে ধরে নিয়ে আসার যেন হুকুম হয়ে গেল। যেমনই হুকুম দিয়ে দেওয়া, সেই বাচ্চা 3টাকে মাজায় দড়ি বেঁধে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। আর রাজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে, তোদের জন্য যেটা শুনেছি, কেন সত্যি শুনেছি, তোদের জন্য যে শুনলাম তোরা মুসলমান হয়েছে। তখন কুচকি যে ছেলেটা ছিল, ছোট্ট ভাইটা, ও তখন বলছে হ্যাঁ রাজা আমরা মুসলমান হয়েছি। প্যার কিয়া তো ডরনা কা, বলো কি করবে, মুসলমান হয়েছে আমরা। রাজা বলছে আরে ধান মরিচের ঝাল বেশি,
বলে তোদের কি ভয় হয় না? আমি তো এলান করে দিয়েছি আমার দেশে থাকাকালীন কেউ কোনোদিন ইসলাম গ্রহণ করতে পারবে না। তাহলে তোদের কি একটুকু ভয় হয় না? তোদের কি একটুকু মনে ভয় হয় না যে তোদেরকে আমি মেরে দিব? বাচ্চা বলতে আছে রাজা, ভয় কেন তোমাকে করব? ইত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় আমার আল্লাহকে ভয় করব। ভয় দুনিয়ার কোন রাজাকে করব না, ভয় যদি করতে হয় আমার আল্লাহকে ভয় করব। এই কথা বলে রাজা বলে, এ বাচ্চারা তোরা ছোট আছিস, তোদেরকে সুযোগ দিচ্ছি, তোরা বল কলমা ছাড়বি কিনা? কলমা ছেড়ে দে, নচেত তোদেরকে মেরে আমি দিব। রাজা বলছে, এই বাচ্চারা তোরা তো ছোট বাচ্চা, তোদেরকে একবার সুযোগ দিচ্ছি, কলমা ছেড়ে দে। তিনজন ভাই মিলে বলে, রাজা জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন আমার নবীর কলমা ছাড়ব না। রাজা বলে, তা বলে কলমা ছাড়বি না? বলে না রাজা, কলমা ছাড়ব না। বলে তা বলে এখন প্রস্তুত হয়ে যা, তোদেরকে শাস্তি দিব। বলে কি শাস্তি? বলে তোদেরকে একটা জ্বলন্ত আগুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, আর ওই কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি সেই কড়াইয়ের উপরে গরম গরম তেল গরম করব, আর তেল গরম করার পরে তোদের মধ্যে যেই ভাইটা সবথেকে ছোট, তোদের প্রাণ প্রিয় ভাই, তোদের অনেক কষ্টের ভাই, সেই তোদের লালিত পালিত ছোট ভাইকে আমি তেলে ছেড়ে দিব। বলে এবার কলমা ছাড়বি কিনা? তোর ছোট্ট ভাইকে তেলে ভেজে দেব, তেলে ছেড়ে একদম ছারখার করে দেব। বাচ্চা বলতে আছে, রাজা যদি আমার ভাইকে কেন আমাদের তিনজনকে তুমি তেলে ছেড়ে দাও, এই জবান যখন নবীর কলমা পড়েছে, আমার কালী কামলিওয়ালার কলমা পড়েছে, যখন এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলমা পড়েছি, যদি জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়ব না। রাজা যদি জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়ব না। রাজা বলছে এই রকম ভাবে হবে না। তাহলে এক কাজ কর, ওর মাকে ধরে নিয়ে আয়। যদি মাকে ধরে যদি খানিক ভয় ঢুকে, মার ভয় দেখাবো যদি খানিক ঢুকে, মা জনম দুঃখিনী মাকে ডেকে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মাকে বলতে আছে, এই বুড়ি তোর তিনটে ছেলেকে বলে দে তারা যেন কলমা ছেড়ে দেয়। তখন মা বলতে আছে, রাজা আমার একটা কেন, আমার দুইটা কেন, আমার তিনটা কেন? আল্লাহ যদি আমার 100 বাচ্চা দিত, আমার 100 বাচ্চাকে আমি ইসলামের জন্য আমি মা কুরবানি করে দিতাম, তবু ইসলাম ছাড়তাম না। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। তাই বলতে আছে, দুনিয়ার মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে, কিন্তু আমার নবীর মতো পৃথিবীতে না কোনো নবী এসেছে, না দ্বিতীয় নবী আসবে কিয়ামত পর্যন্ত। আমার নবীর মতো দুনিয়াতে কোন নবী আসবেন না। তাই কবি বলতে আছে, এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না।
বুড়ি বলতে আছে আমার একটা বাচ্চা কেন, আল্লাহ যদি আমার 100 সন্তান দিত আমি মা এই ইসলামের জন্য আমার 100 সন্তানকে আমি কবুল করে দিতাম, আমি কুরবানি করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ওই বনম দুঃখিনী মা বলতে আছে আমার বাচ্চা যদি আরো আল্লাহ দিত তো আমি কুরবানি করে দিতাম। তখন রাজা দেখছে যে এই রকম ভাবে হবে না, আর একটা অন্য পদ্ধতি অবলম্বন করি, অন্য একটা পদ্ধতি ধরি। বলে বল তোদের মনের আশা কি, শেষ আশা কি সেটা বল। রাজা মনে মনে চিন্তা করছে, ভয় ওরা বলবে যে আমাকে ছেড়ে দাও, আমার ছোট ভাইকে মারো, আমার ছোট ভাইকে ছেড়ে দাও, কেউ বলবে আমার মেজ ভাইকে মারো, তোদের শেষ ইচ্ছা কি বল। রাজাকে চিৎকার করে তখন বাচ্চারা বলতে আছে ওগো আমাদের রাজা, তুমি যখন বলেছো তোদের শেষ ইচ্ছা কি, তাহলে আমাদের মনের শেষ ইচ্ছেটা শোনো। বলে কি বলে দে। বলে আমাদের মনের শেষ ইচ্ছা হলো তুমি যখন আমাদেরকে শেষ ইচ্ছা পূর্ণ করবে আমাদেরকে তুমি 2 থেকে 3 মিনিট সময় দাও। বলে সময় নিয়ে কি করবি। বলে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। বলে নফল নামাজ পড়বি। বলে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। যদি নফল নামাজ পড়ে ইন্তেকাল করতে পারি ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 মিনিটের সময় দাও, আমরা নামাজ পড়তে চাই। রাজা বলতে আছে আরে কি ব্যাপার রে, এত নামাজের প্রতি ভালোবাসা কেন, এত নবীর প্রতি মোহাব্বত কেন, এত ভালোবাসা কেন নবীর প্রতি। বলে ওগো রাজা কেনই বা বাসবো না, কেনই বা ভালোবাসবো না, যেই নবীর জন্য পেলাম জান, যেই নবীর জন্য পেলাম কুরআন, যেই নবীর জন্য তৈরি হলো ঈমান, যেই নবীর জন্য পেলাম আসমান, যেই নবীর জন্য পেলাম জমিন, যেই নবীর জন্য আসমান জমিন লৌহ কালাম সব কিছু আমার নবীর জন্য পেলাম, আর ওই নবীকে কেমন করে ভুলে যাব। বলছে মাতরকে দোলায় নূরের বেশে কোন বাগানের ফুলের মাতর ফুটেছে গাছে। রাজা বলতে আছে তোরা কোন ধর্ম গ্রহণ করেছিস। বলে রাজা একবার আমার ধর্মের কথা শোনো, যদি তোমার শোনার পরে মন ভালো না লাগে তুমি ধর্ম গ্রহণ করিও না। তখন বাচ্চার কথা শুনে রাজা বলে তাহলে তোদের ধর্মের কিছু কথা শুনিয়ে দে। যেমনই এই কথা বলা বাচ্চা যেন পড়তে লাগলো গুনগুন গুনগুন শব্দে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই রকম ভাবে যেন বাচ্চা কোরআনের তেলাওয়াত করতে লাগলো। রাজা যেমনই কোরআনের তেলাওয়াত শুনে আর যেমনই বাচ্চা তেলাওয়াত করে, রাজা তেলাওয়াত শুনে ঝরঝর ঝরঝর করে শরীর থেকে যেন ঘাম পড়তে আছে। বলে বাচ্চা কেন বন্ধ করে দিলি, কেন চুপ হয়ে গেলি। বলে রাজা মশাই সূরা শেষ হয়ে গেছে। বলে এই বাণী কোন দুনিয়ার মানুষের হতে পারে না, তোরা দেরি করিস না। আমি রাজা আমাকে কলমা পড়া আর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নে। সুবহানাল্লাহ। রাজাও যখন বলছে যে এই ধর্ম এই কথা এই কোরআনের বাণী কোন দুনিয়ার মানুষের হতে পারে না, আমাদেরকেও কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম, আর সৃষ্টি করে তোমাদেরকে মনে করলে আমি কুকুর করে পাঠাতে পারতাম, তোমাদেরকে মনে করলে আমি ছাগল করে পাঠাতে পারতাম, কাউকে গরু করে পাঠাতে পারতাম। আমি রব্বুল আলামিন আকরামাল আকরামিন, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। শুধু আশরাফুল মাখলুকাত করে পাঠাই নাই, যিনি হলেন আসমানে আহমদ আর জমিনে মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত
উম্মত করে পাঠিয়েছে। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আদম নবীর উম্মত করে পাঠাতে পারতাম, ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম, মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমের তোমাদেরকে উম্মত করে পাঠাতে পারতাম। কিন্তু আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানালাম, যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে মুহাম্মদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছি। এটার শুকরিয়া আদা করো, এর জন্য তোমরা আল্লাহর দরবারে সাজদা করো। আল্লাহর দরবারে যদি সাজদা করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আজ পৃথিবীর বুকে যেইখানে যাবেন শুধু সবাই নিজের কালমা দেখাতে ব্যস্ত। কেউ বলছে হুজুর গো বাড়ি করেছি, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো গাড়ি কিনেছি, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো 4 চাকা একটা গাড়ি কিনেছি, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর একটা রাস্তার ধারে জমি কিনেছে, জমির মালিক হলাম আমি। আমি বলবো সাবাস, আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি জমির মালিক হয়েছেন। এই জন্য বড়াই দেখায়েন না, এই জন্য অহংকার করিয়েন না যে আল্লাহ হিরো থেকে জিরো বানাতে পারে। আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেখানে যাচ্ছে শুধু রাস্তায় হাত ধরে বলছে হুজুর ওই দেখেন বাড়ি করেছে, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো ওই দেখেন গাড়ি করেছে, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর ওই দেখেন 2 বিঘা জমি দেখতে পাচ্ছেন, 2 বিঘা জমির মালিক হলাম আমি। আমি একবার বলবো চিন্তা করে দেখুন, বাড়ির মালিক হলেন আপনি, আপনি বলছেন গাড়ির মালিক হলাম আমি। একবার চিন্তা করবেন না, একবার টেনশন করবেন না। আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা। আরো বড় হয়ে গেলেন, আপনার বিবাহ পড়ালো অন্যজনা। আরো বড় হয়ে গেলেন, আপনার মৃত্যুর সময় চলে এলো, জানখানা কবজ করলো অন্যজনা। আপনাকে আমার জন্য কবর খুঁড়লো অন্যজনা, মসজিদে ডাক দিল অন্যজনা। ওগো অমুকের বাপ ইন্তেকাল করেছে, সেই এলান করলো অন্যজনা। আপনার আমার জন্য কবর খুঁড়লো অন্যজনা, আপনাকে আমাকে গোসল করালো অন্যজনা, আপনাকে আমাকে কাফন পরালো অন্যজনা, আপনাকে আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে অন্যজনা। আপনার আমার জানাজার নামাজ পড়ালো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, বাসপাতা বিছিয়ে দিল অন্যজনা, শেষ মাটি দিল অন্যজনা, দোয়া করে দিল অন্যজনা, শেষ আজানটা দিল অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। বাড়ি আমার, গাড়ি আমার, না তো টাকায় আমার, পড়ি আমার করে দুনিয়া কাটালে। একবার ভেবে দেখলে না আমি মরে যাব, আমাকে নিয়ে যাবে অন্যজনা, আমাকে মাটি দেবে অন্যজনা, আমার জন্য দোয়া করবে অন্যজনা, আমাকে যেন আযান দিবে অন্যজনা। যদি সব অন্যজনা করে তাহলে এবার আপনারাই বলুন আমার আমার করে সারা জিন্দেগি কাটালেন, আমার বলে দুনিয়াতে কি আর কোনো কিছু বাকি থাকলো? কিচ্ছু যাবে না। এ দুনিয়াতে আছে তোমার সব কিছু, কিন্তু মওতের সঙ্গে কিচ্ছু যাবে না। এ দুনিয়াতে যখন আমি এসেছিলাম খালি হাতে, আবার খালি হাতে চলে যাব। দুনিয়া চলতে গেলে মানুষের পয়সার দরকার রয়েছে, পয়সা ইনকাম করতে হবে, তবে এমন পয়সার সঙ্গে ভালোবাসা করা যাবে না যেই পয়সা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই
পয়সার সঙ্গে ভালোবাসা যাবে না, এমন ভালোবাসা বাসতে হবে যেমন একটা নৌকা নদীর পানির সঙ্গে ভালোবাসা করে। একটা নৌকা বাবা পানি ছাড়া তার কোনো দাম নাই, পানি ছাড়া তার কোনো মর্যাদা নাই, পানি ছাড়া তার কোনো দাম নাই। কিন্তু নৌকাকে জিজ্ঞাসা করুন, ওরে নৌকা বলে দে আজকে তোর বন্ধু তো পানি, তুই তোর পেটের মধ্যে কেন পানি ঢুকতে দিস না? নৌকা চিৎকার করে জবাব দিয়ে দেবে, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমার বন্ধু পানি হতে পারে কিন্তু আমি নৌকা। যদি আমার পেটে পানি ঢুকে যায়, আমি যদি পানিকে খেতে লাগি, তাহলে আমি নৌকা, আমাকে পানিতে ডুবিয়ে দেবে। আমি বলতে চাই পয়সার দরকার রয়েছে, ইনকামের প্রয়োজন রয়েছে, যেমন নৌকা চললে পানির দরকার রয়েছে, নৌকা পানিকে ভিতরে ঢুকতে দেয় না। এমন ভালোবাসা দুনিয়ার মানুষকে বাঁচতে হবে যাতে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু আজকে মানুষ আমরা বড়াই দেখাই, অহংকার দেখাই, বলে রুজির মালিক তো আল্লাহ, ইজ্জতের মালিক তো আল্লাহ। আপনারা মৌলবি মাওলানারা বলে হ্যাঁ বলে হুজুর আপনারা তো বলছেন যে রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, তো যদি রুজির মালিক আল্লাহ হয় তো দেখি ঘরে বসে আল্লাহ খেতে দেয় কি দেয় না, এরকম মানুষ না বলে যে দেখি বাড়িতে বসে আল্লাহ খেতে দেয় কি দেয় না। আল্লাহ পাক বলছে বান্দা তুমি শুধু একটাই চিন্তা করছো যে তুমি ইনকাম করো বলে খেতে পাও। পৃথিবীর বুকে একবার চোখ ঘুরিয়ে নাও, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, হাঁসে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না, আজকে ক্রোকোডাইলে ইনকাম করে না, ব্যাঙে ইনকাম করে না, সাপে ইনকাম করে না, ভেটকি মাছে ইনকাম করে না, আজকে সমুদ্রের মাছে ইনকাম করে না, আপনার ময়ূরে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না। আমার আল্লাহ পাক বলে দুনিয়ার বুকে তুমি একমাত্র জাতি যার নাম হলো আশরাফুল মাখলুকাত। তুমি ইনকাম করো, তুমি রোজগার করো, তাই নিজের বড়াই দেখাও। তুমি ইনকাম করো বলে বড়াই দেখাও, রোজগার করো বলে বড়াই দেখাও, কিন্তু পৃথিবীর বুকে একবার চোখ বুলিয়ে না, এরা ইনকাম করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে চলে আসে। বান্দা তুমি বলো এদেরকে খাওয়াই কে? দুনিয়ার কোনো মূল্য না তোমার আল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে কোনো মোল্লার তুলনা দেয়া যাবে না। তাই কবি কত সুন্দর কথা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রাতে রয়ে তারাগুলো করে ঝিকিমিকি, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। রাতে রয়ে তারাগুলো করে ঝিকিমিকি, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। কোন দুঃখে এত
কষ্ট, কোন দুঃখে এত কষ্ট, বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায়